সম্প্রতি বাংলাদেশে আওয়ামী লীগের কার্যক্রমকে সংসদে বিল পাস করে একেবারেই নিষিদ্ধ করা হয়েছে। ফলে বিশেষজ্ঞদের মত, তারেক রহমান সরকার এই ভেবে সম্ভবত নিশ্চিন্তে রয়েছে যে আওয়ামী লীগ পাকাপাকিভাবে নিষিদ্ধ হলো। সূত্রের খবর, ভারতের মধ্যে হাসিনাকে দেশে ফেরানোর জন্য একটি জরুরি বৈঠক হয়, যে বৈঠকে আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতারা ও ভারতের কূটনৈতিক পর্যায়ের শীর্ষ পর্যায়ের নেতৃত্বরা ছিলেন। হাসিনাকে কিভাবে বাংলাদেশে ফেরানো যায় সে বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে সূত্র মারফত জানা যাচ্ছে। অসমর্থিত সূত্রে খবর, বৈঠকে কাতারে যাওয়ার জল্পনা উড়িয়ে দেওয়ার পাশাপাশি রিফাইন্ড আওয়ামী লীগের প্রসঙ্গও কিন্তু উড়িয়ে দেওয়া হয়েছে। এদিকে তারেক রহমান সরকারের আসার পর বেশ কিছু জায়গায় কিছু বেফাঁস মন্তব্য করায় রাজনৈতিক চর্চার মধ্যে পড়েন তিনি। সম্প্রতি তিনি কুমিল্লায় গিয়ে বললেন এপিজেড বানাবেন, অথচ কুমিল্লা বহু আগে থেকেই রয়েছে এপিজেড। আবার টাঙ্গাইলে গিয়ে তিনি বলেন মৌলানা আব্দুল হামিদ খান বাসানি তারেক রহমানের পিতা জিয়াউর রহমানের হাতে ধানের শীষ প্রতীক তুলে দিয়েছিলেন 1979 সালে। যদিও 1976 সালে মৌলানা আব্দুল হামিদ খান বাসানি মারা গিয়েছিলেন। ফলে স্বভাবতই প্রশ্ন উঠছে যে ব্যক্তি 3 বছর আগে মারা যান তিনি কি জিয়াউর রহমানের হাতে ধানের শীষের প্রতীক তুলে দিতে পারেন? এখানেই শেষ নয়, তারেক রহমান জামালপুরে গিয়ে বলছেন যে এই অঞ্চলে বেশি পরিমাণে সোয়াবিন চাষ করা হবে, অথচ সেখানেও তো সোয়াবিনের চাষ ইতিমধ্যেই হচ্ছে। ফলে তারেক রহমানের একের পর এক এই ধরনের বেফাঁস মন্তব্য আদৌ তিনি নিজে করছেন না তাকে কেউ এমন ভাষ্য লিখে দিচ্ছেন যাতে তার ভাবমূর্তি জনমানুষে খুব খারাপভাবে প্রভাব ফেলে। বিশ্লেষকদের মতে তারেক রহমানের আশেপাশের মানুষগুলিই নয় আমেরিকার ডিপ স্টেটের মানুষ, আর নয়তো জামাত ঘেঁষা মানুষ। কারণ আমেরিকা বা জামাত যা চাইছে তাই যেন তারেক রহমানকে দিয়ে করাচ্ছে। অন্যদিকে ভারত ও আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসার জন্য পটভূমিকা কিন্তু তৈরি করছে। এদিকে জামাত ডিপ স্টেটের সহযোগিতায় আওয়ামী লীগকে -1 করেছিল, এখন -2 ফর্মুলার জন্য বিএনপিকেও মাইনাস করার উদ্দেশ্যে আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে তলে তলে। এদিকে বিএনপি আওয়ামী লীগকে সম্পূর্ণভাবে মাইনাস করার পরিকল্পনাতেই কিন্তু এগিয়ে চলেছে। অন্যদিকে রাজনৈতিক বিশ্লেষকদের মতে পশ্চিমবঙ্গে 2026 বিধানসভা নির্বাচনের জন্য বিএনপি সরকারের সঙ্গে আপাত সখ্যতা রেখে চলেছে ভারত। আবার অন্যদিকে আওয়ামী লীগকেও সক্রিয় করছে ভারত, কারণ ধীরে ধীরে শেখ হাসিনাকে আনলক করছে কিন্তু দিল্লি। অর্থাৎ ভারত টুইন পলিটিক্স স্ট্র্যাটেজিতে চলছে। একদিকে আওয়ামী লীগকে সক্রিয় হতে আন্দোলন করানোর ব্যবস্থা সংগ্রামের জন্য প্রস্তুতির বার্তা দিচ্ছে ভারত, আবার অন্যদিকে জামাত ইসলামী ও ডিপ স্টেটের সহযোগিতায় তাদের আন্দোলনকে জোরদার করছে। বিশ্লেষকদের মতে ভারতের ডিপ স্টেট ও আমেরিকার ডিপ স্টেট কী অবস্থানে রয়েছে সেটা কিন্তু পরবর্তীতে জানা যাবে। ভারতের ডিপ স্টেট আওয়ামী লীগকে পরোক্ষে সহযোগিতা করছে, অন্যদিকে আমেরিকার ডিপ স্টেট জামাত ইসলামকে পরোক্ষে সহযোগিতা করছে। ফলে এখন যথেষ্টই চাপে রয়েছেন তারেক রহমান। শেখ হাসিনা যেভাবে সেফ এক্সিট পেয়েছেন, তারেক রহমান কি পারবেন সেই সেফ এক্সিট পেতে? এটা একটা বড় প্রশ্ন। ইতিমধ্যেই তারেক রহমান তার বাসভবনের নিচে বাংকার বানাচ্ছেন কড়া নিরাপত্তার জন্য। যদি এতেও কোনো লাভ ভবিষ্যতে হবে কি না সেটাও কিন্তু সময় উত্তর দেবে। জ্বালানি সংকট, লোডশেডিং ইত্যাদি সহ বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে ইতিমধ্যেই তারেক সরকারের ওপর চরম ক্ষোভ জনগণের। পেট্রোল, ডিজেল, অক্টেনের দাম বাড়িয়েছে 18 থেকে 20 টাকা করে, দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে। ফলে বর্তমানে তারেক রহমানের সরকারের প্রতি চরম অসন্তোষে জনগণ। তার উপর হাসিনার নির্দেশে নিজেদের ফের সক্রিয় করতে ঘর গোছাচ্ছে আওয়ামী লীগ। ফলে স্বভাবতই তারেক সরকার পড়ছে চাপের মুখে। আর এর ফায়দা তুলে একটি বড়সড় আন্দোলনের ঝড় তুলতে চাইছে বিরোধী দল জামায়াত। এদিকে শেখ হাসিনা তথা আওয়ামী লীগের দেশে ফেরা বিষয়টি ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে দিল্লির এ বিষয়ে নড়েচড়ে বসার ইঙ্গিতে।